লোকটি পুরনো একটা গাছের নিচে খনন করতে গিয়ে হঠাৎই একটি সোনালী জিনিস খুঁজে পায়। ধুলো সরাতে সে দেখে এটা একটা খাঁটি সোনার তৈরি প্রাচীন বুদ্ধ মূর্তি। মূর্তিটা কত দামের হতে পারে সেটা জানতে সে পরের দিন একজন ব্যবসায়ীর কাছে যায়। ব্যবসায়ী মূর্তিটা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে $1 মিলিয়ন কিনে নেয়। লোকটা তখন খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু পরের দিনে সে খবরের কাগজে দেখে ওই ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে, আর মূর্তিটির আসল দাম পায় $100 কোটি। খবরটা শুনে লোকটা যেন আকাশ থেকে পড়ে। সে তখন বুঝতে পারে সে জীবনের সব থেকে বড় সুযোগটা হারিয়ে ফেলেছে। এরপর সে ভাবতে থাকে যে গাছের নিচে নিশ্চয়ই আরো ধন সম্পদ লুকানো আছে। তাই সে আবার খনন শুরু করে। ঘুরতে ঘুরতে একসময় তার ডিটেক্টর শব্দ করতে থাকে, মানে সে আবার কিছু পেয়েছে। খুশিতে সে বাড়িতে এসে পরিবারকে বলতে চায়, কিন্তু গুপ্তধনের কথা গোপন রাখতে গিয়ে সে পুরো বাড়িটাকে মাটিতে ভরে ফেলে। এতে তার স্ত্রী খুব বিরক্ত হয়ে সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। লোকটি তখন ভাবে যদি সে ধন সম্পদ খুঁজে পায় তাহলে পরিবার আবার ফিরে আসবে। তাই সে আবার খনন শুরু করে। কিছুদিন পর সে মাটির নিচে একটা বিশাল মূর্তির মাথা খুঁজে পায়, কিন্তু সেটা এতটা ভারী ছিল যে সে তখন একা তুলতে পারে না। সেই রাতে শুরু হয় ভয়াবহ বৃষ্টি। সে ভয় পেয়ে যায় যে গর্তটা ধসে পড়তে পারে। তাই সে দৌড়ে আবার সেখানে যায় মূর্তিটা বাঁচাতে, কিন্তু হঠাৎ করে গর্তের ভিতরে মাটি ধসে পড়ে আর মূর্তির মধ্যে সে তখন মাটির নিচে চাপা পড়ে যায়। আর শেষ পর্যন্ত লোভ তাকে শেষ করে দেয়।